করা যায়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আমি যেহেতু বলছি যে আমি আজকে একা একা মন্দিরে যাচ্ছি, আর এখন যেহেতু শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস হচ্ছে গিয়ে শিবের জন্ম মাস, তো এই মাসে কিন্তু অনেক স্পেশাল। আজকে কিন্তু আমি একা একা মন্দিরে যাচ্ছি, তার কারণ হচ্ছে কিন্তু আমার দিদিও কিন্তু অসুস্থ, যার কারণে যাইতে পারতেছে না, আর আমার মা কিন্তু বাড়িতে নাই। তো এই শ্রাবণ মাসে কিন্তু 4টা সোমবার আছে, এই সোমবার কিন্তু কখনোই মিস করা যাবে না। আমি যার কারণে নিজের উদ্যোগে একা একা মন্দিরে যাওয়া শুরু করে দিছি। তো কালকে কিন্তু দাদাকে অনেক বলে টলে কিন্তু বেলপাতা ম্যানেজ করে, আর রাতে বাবা আসার পরে বাবাকে বলছি যে দুধ আওয়ালাকে ফোন দিতে এবং তার থেকে দুধ কিন্তু ম্যানেজ করে রাখার। তো যেহেতু আমি একা, তো যার কারণে সবকিছু আমাকে একা একা ম্যানেজ করতে হবে, আর তাও কিন্তু আগের দিন করতে হবে না, আর পরের দিন আমি সকালে কিছুই করতে পারবো না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মন্দিরে চলে আসছি, আর মন্দিরে আসার সময় কিন্তু আমাদের মনে একটা খুচুর খুচুর ছিল, যেহেতু আমি একা একা কখনোই আসি নাই, তো ভাবছিলাম যে কেউ আসে কি না, আমরা একা একা যাই কি করবো। আমাদের যাইতে যাইতে কিন্তু প্রায় 11টা বেজে গেছে। তো আমরা কিন্তু ভাবতেছিলাম যে হয়তো সবাই চলে গেছে, পুরোহিত মশাই আছে কিনা তাও কিন্তু আমরা জানতাম না। আর যেহেতু আমি বলছি মন্দিরে যাবো, তো মন্দির তো যাবোই, আর শিবের মাথায় জলও ঢালবো। আর দেখো আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো, যার কারণে দেখো কত মানুষ আছে এখনো, সবাই কিন্তু কাশতেছে, ঢালতেছে আর চলে যাইতেছে। তো আমি প্রথমে যাই কিন্তু একটা থালার ভিতরে সবকিছু একদম সাজাই টাজাই নিতেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দির অনেকটাই দূরে, তো যার কারণে থালা কিন্তু বাড়ি থেকে সাজায় আনি নাই, সবকিছু বোতলে বোতলে করে নিয়ে আসছি। আর বাড়ি থেকে কিন্তু বেলপাতা, তারপর হচ্ছে গিয়ে ফুল, তারপরে ছোট্ট একটা ঘটি, এগুলা কিন্তু সবকিছু নিয়ে আসছি। তো ঘটির ভিতরে কিন্তু এখন দুধ ঢেলে নিব, আর বেলপাতাগুলোকে গোছাই নিব। অনেকে আছে বেলপাতা 11টা দেয়, অনেকে আছে 3টা দেয়, অনেকে আছে 7টা দেয়, আর যাদের নাই তারা একটা দেয়। তো আমি কিন্তু প্রথমে বেলপাতা 11টা করে নিয়েছিলাম, কিন্তু এখানে অনেকে বেলপাতা আনে নাই, তো যার কারণে 11টা থেকে কমাই কমাই আমিও দিছি, তাদেরকেও এখান থেকে দিয়ে দিছি। আর মন্দিরে গেলে একটা জিনিস খুবই ভালো লাগে, যে অনেকে আছে অনেক কিছু আনে না, কিন্তু সবাই ওগুলো দিয়ে সাহায্য করে। তো আমি কিন্তু সবকিছু একটু বেশি বেশি করে নিয়ে নিছি। তো ফাইনালি আমার কিন্তু থালা সাজানো শেষ, আর আমাদের কিন্তু শিবের মাথায় জল ঢালাও শেষ। তো আমরা সবাই মিলে এখন আরতি করছি। তো ফাইনালি কিন্তু আমার ইচ্ছেটা আমি পূরণ করে ফেলছি এবং শিবের মাথায় জলও ঢালছি। আর এটা হচ্ছে কি আমার জীবনের প্রথম যে একা একা এভাবে মন্দিরে গেছি এবং শিবের মাথায় জল ঢালছি। কখনোই ভাবতে পারি না যে এরকমভাবে যাবো আমি। তো যাই হোক, অনেক সুন্দরভাবে শিবের মাথায় জল ঢালছি, অনেক সুন্দরভাবে সব কিছু কাটাইছি। বাড়িতে থেকে কিন্তু আসার সময় অনেক টেনশন নিয়ে আসছিলাম, কিন্তু সেই